আমাদের নার্সারি লাগোয়া একটা ভাঙাচোরা মন্দির আছে না, ওটাতে তখন নিয়মিত পুজো অর্চনা হতো। ওই মন্দিরের যিনি পুরোহিত, এখন বয়স হয়ে গিয়েছে, চোখে ভালো দেখতে পান না, প্রস্টেটের সমস্যা। যাকে ওর বেশ নাম ডাক ছিল, মন্দিরে বেশ ভিড় হতো। আর ওর কাছে ওর দুই বাপমা মরা ভাগ্নি থাকতো, তাদেরই একজন মনোরমা। প্রতি পূর্ণিমা রাতে নাচে যে, তাই তো? একদম ঠিক। তো সেই মনোরমার দিদি হচ্ছে তরুলতা, আর তারই নামে তরুলতার দিঘি। খুব অল্প বয়সে মারা গিয়েছিল বুঝি? হ্যাঁ, কিন্তু কোনো অসুখ বিসুখে নয়। ও, তরুলতাকে খুন করা হয়েছিল। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম শি ওয়াজ ক্যারিং। ইস ইস, মানুষ এত নিষ্ঠুর হয়। খুনি ধরা পড়েনি? না, তবে একজনকে সন্দেহ করা হয়। প্রহ্লাদ, রাইট? প্রহ্লাদ কে ছিল? প্রহ্লাদ সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। ছেলেটা কোনো রকমে জলে ডুবতে ডুবতে প্রাণে বেঁচে যায়। পুরোহিত মশাই টোটকা জানতেন, ফার্স্ট এড আর কি। তিনি কোনো রকমে শুশ্রূষা করে প্রহ্লাদকে প্রাণে বাঁচান। আপনি এত সব কি করে জানলেন? 12 বছর এই নার্সারির সঙ্গে যুক্ত আছি। এখন তো তাও অনেক কমে গেছে। আগে প্রথম যখন কারোর সঙ্গে কথা হতো, তখন সবাই এসেই, মানে ধরুন বিশ্রাম করতে বসা দিনমজুর বিড়ি টানতে টানতে, কিংবা লোকাল কোনো কাস্টমার ফুলের চারা কিনতে এসে ওই একটা কেস নিয়েই কথা বলতো। তরুলতার কেস, সেনসেশনাল স্টোরি তো। একসময় এত শুনেছি যে মনে হয় ঘটনার সময় আমিও এখানে ছিলাম। প্রহ্লাদের কি হলো? প্রহ্লাদ সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। আশ্রিত প্রহ্লাদ তরুলতার অ্যাডভান্টেজ নিয়ে তাকে খুন করে পালায়। সেটা অবশ্য অনেক পরের ঘটনা। প্রহ্লাদ যখন এসেছিল তখন ওর বয়স কত হবে? ওই বড়জোর 12-13। তরুলতা আরও ছোট। ওদের বাড়িতে পুষ্যি থাকতো প্রহ্লাদ। আর ঘটনাটা যখন ঘটে তখন তরুলতার বয়স অ্যারাউন্ড 18-19। তরুলতা খুন হবার মাস কয়েকের মধ্যেই বেশ কিছু অল্প বয়সী ছেলে, লোকাল রাখাল টাকাল আর কি, গ্রাম্য ভাবটা তখন আরও বেশি ছিল, এই দিঘিতে ডুবে মরে। স্নান করতে নেমেছিল। ডান পিঠে ছেলে সব লুকিয়ে চুরিয়ে সাঁতার কাটতে নেমেছিল। সেই থেকে তরুলতার দিঘি? লোকের বিশ্বাস এই দিঘিতে দহ আছে, আর সেখানে তরুলতা থাকে। কোনো পুরুষ মানুষ এই দিঘির কাছে একলা এলে তাকে ডুবিয়ে মারে। বাবা গো, এসব শুনলেই কেমন গা ছমছম করে। এইখানটা আমার দিদির হাতের কাজের চুড়িগুলো ভেঙে পড়েছিল চারিদিকে, আর একটা ব্যাগ ভর্তি কাপড় চোপড়। ওই শয়তানটা বিয়ের লোভ দেখিয়ে এখানে নিয়ে এসে খুন করেছিল। চলো ফেরা যাক। তাহলে কি বুঝলেন? ভূত টুত কিছুই নেই, রয়েছে শুধু কতগুলো গুমড়ে মরা নষ্ট হয়ে যাওয়া জীবন। পরকাল বলে কিছু আছে কিনা জানি না, যদি থাকে তাহলে আমার দিদি কেমন আছে তাও জানি না। শুধু আমি, মামা, আমরা কিন্তু কেন? কেন কি? কেন খুন করেছিলে আমার দিদিকে ভক্ত প্রহ্লাদ ঘোষাল, নাকি ভিকি ঘোষ বলবো? কেন ফিরে এসেছো এখানে?
কোন সর্বনাশা বন্দি নিয়ে ফিরে এসেছো? কেন স্বেচ্ছায় ফাঁদে পা দিলে তুমি? চিনতে পেরেছিস তাহলে চুটকি? খবরদার, খবরদার, তুমি ওই নামে আমাকে ডাকবে না। একটু ওই খেলাটা না দেখালে তোমাকে তো চিনতেই পারতাম না। আমায় চিনতে পেরে পট্ট অতটা আপসেট হয়েছিল। কোয়াইট আ ফিনোমিনাল প্রাউডেস, আই মাস্ট সে। আমাকে চিনতে পারা সহজ নয়। আই হ্যাভ ডান এ নোজ জব। অপারেশন করিয়ে নাকটা অন্যরকম করিয়ে নিয়েছি। সারাটা জীবন তো পালিয়ে বেড়াচ্ছি। কিন্তু শেষ রক্ষা আর হলো কই? তোমার না জলে ভাঁড়া? একবার তো মরতে মরতে বেঁচেছিলে। তুই আমায় মারতে চাইছিস? তাতে তো আমার কাজটাই সহজ হয়ে যাবে। মার না। কতবার যে সুইসাইড করতে গিয়েছি। দেখাবো হচ্ছে, হ্যাঁ? দিদিকে মেরেছিলে কেন বলো? কি ক্ষতি করেছিল তোমার? তোমাকে ভালোবেসেছিল, এই তার অপরাধ ছিল? তরুলতাকে আমি মারিনি। কি তরুলতাকে আমি মারিনি। চমৎকার! এত বছর ধরে পালিয়ে পালিয়ে বেরিয়ে এখন ফাঁদে পড়ে গিয়ে বলছো আমি মারিনি। তুই জানতে চাইছিলি না আমি কেন ফিরে এসেছি, কেন স্বেচ্ছায় ফাঁদে পা দিয়েছি? সারাটা জীবন যেখান থেকে পালিয়ে বেড়াই না কেন, আমার দুঃস্বপ্নের আমার পিছু কখনো ছাড়ে না। অনেক চেষ্টা করেছি রে। ওদেশে অনেক থেরাপি, কাউন্সেলিং এর ভালো ভালো ব্যবস্থা আছে, কিন্তু কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। তাই ফিরে আসার চান্সটা না নিয়ে পারলাম না। আমার দুঃস্বপ্ন থেকে যদি মুক্তি পাই। কিসের দুঃস্বপ্ন? একটা কচি মেয়েকে মাথা টুকে মেরে ফেলার দুঃস্বপ্ন? সেটা বলবো তোকে। আমি বুঝতে পেরেছি, এছাড়া আমার আর নিস্তার নেই। I have to face the truth. That's my only chance of redemption. আচ্ছা, তোর মামিমার কি হয়েছিল বলতো? তা তো জানি না। শুনেছিলাম রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে, আর ফেরেনি। বাবা, পুরুতের বউ এত রাগী যে বাপের বাড়ি গিয়ে আর ফিরলই না। নিজের ছেলের পর্যন্ত খোঁজ নিল না। কি বলতে চাইছো? আমি যখন ওখানে থাকতাম কে কোথায় শুতো মনে আছে? তার সঙ্গে দিদির খুন হয়ে যাওয়ার কি সম্পর্ক? আছে সম্পর্ক, বল না। আমি আর দিদি একসঙ্গে ঘুমোতাম, আর পট্ট অনেক বয়স অবধি বিছানা ভেজাতো, তাই ও আলাদা শুতো। আর মামা তোমাকে নিয়ে, তোমাকে খুব ভালোবাসতো কিনা? ভালোটা একটু বেশিই বাসতো। মানে তুই কি জানিস তোর মামা পিডোফাইল? অত ইংরেজি আমি বুঝি না। তোর মামার বাচ্চা ছেলেদের উপর বিকৃত রুচি ছিল। ছি 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 ছি, ওরকম একটা বুড়ো মানুষকে নিয়ে এরকম নোংরা নোংরা কথা বলতে তোমার লজ্জা করছে না? ওই বুড়ো মানুষটাই একদিন তোমাকে প্রাণে বাঁচিয়েছিল। হ্যাঁ, রক্ষকই ভক্ষক। রাতের বেলায় যখন সবাই শুয়ে পড়তো তখন আসল রূপটা প্রকাশ পেত। আমার তখন কতই বা বয়স ছিল, 12 কি 13। কি চূড়ান্ত গিল্ট, কি ঘেন্না আতঙ্ক নিয়ে দিনগুলো কাটাতাম। আমার ধারণা তোর মামিমা লোকটার এই বিকৃতির কথাটা টের পেয়ে গেছিল, আর তাই ঘেন্নায় বাপের বাড়ি চলে যায় জন্মের মতো। মামাকে নিয়ে এইসব কথা আমি বিশ্বাস করি না। ভাগ্যিস পছন্দটা অল্প বয়সের ছেলেদের ওপর ছিল, নাহলে তোদের যে কি দশা হতো। রাতের সময় যখন আমায় ভালোবাসার বিভিন্ন নামে ডাকতো,
ছিটিয়ে থাকতাম ঘেন্নায়, গোটা গা গোলাতো, বমি পেত, মরে যেতে ইচ্ছে করতো আমার। আগে কাউকে বলনি কেন? বলেছিল কাউকে বললে ঠাকুর পাপ দেবে। কি হাসি পাচ্ছে না? মনে আছে অনেক বাচ্চারা মন্দিরে আসতো ক্ষীর ছানা প্রসাদের লোভে? আমার আসার পর ওদের আনাগোনা কম হয়ে যায়, কারণ আমি ছিলাম যাকে বলে স্টেডি। তাহলে দিদিকে কে মারল? তোর মামা। ক্রাইম অফ প্যাশন। আমি লোকটার তোতা, ময়না, বুলবুল, লোটন, কবুতর হাত ছাড়া হয়ে যাচ্ছিলাম যে তরু আমাকে একটা অন্য জীবনের স্বপ্ন দেখিয়েছিল। এই দিঘিটা পার হয়ে আমরা চুপি চুপি দেখা করতাম। আমার 20 বছরের জীবনের তরু একমাত্র আনন্দ ছিল। ও যখন জানলো ও কনসিভ করেছে, আমরা পালিয়ে বিয়ে করব ঠিক করেছিলাম। সেটা ওই লোকটা জানতে পেরেছিল। এখানে ব্যাগ গুছিয়ে এখানে অপেক্ষা করতে বলেছিলাম। এসে দেখি লাল কাঁচের চুড়ি ভাঙা পড়ে আছে, আর তরুলতা দিঘিতে ভাসছে। তখন পালানো ছাড়ার কোনো বুদ্ধি আসেনি, আর পালিয়েই বুঝলাম কত বড় ভুল করে দিয়েছি। কিন্তু তখন আর ফেরার উপায় নেই। আর ওই রাখাল ছেলেগুলো? ওদেরকে তোর মামা আমার হাত ছাড়া হয়ে যাওয়ার জ্বালা মেটাতে ভোগ করে খুন করেছে। বেচারা ছেলেগুলো। ওই সময় রাগে অন্ধ হয়ে লোকটা একটা কিলিং স্প্রি চলছিল। 4-5 জনকে মেরেই বোধহয় গায়ের জ্বালা মেটে। যারা স্ক্যান্ডেলটা ফাঁস করতে পারে এমন ছেলেদেরই মারে। অবশ্য এটা আমার অনুমান। শুধু এটা নয়, গোটা গল্পটাই তোমার বানানো। আমি এসব কিচ্ছু বিশ্বাস করি না। সব তুমি মিথ্যে কথা বলছো, বানিয়ে বানিয়ে বলছো। ধরা পড়ে গেছো তো, ফাঁদে পড়েছো তো, তাই। আর জানো তো, মিলিয়ে দেখার এখন আর কোনো উপায়ও নেই। তোকেও খুব ভালোবাসতাম রে ছুটকি। তুই আমার কাঁধে চেপে ঘুরতিস, মনে আছে? ভালোবাসার কথা তুমি বলবে না, খবরদার। তোমার মুখে এটা মানায় না। মনো! বাবা, বাবা, মামা গলায় দড়ি দিয়েছে। আমি ফিরে এসেছি পট্টুর কাছে, জানতে পেরেছিল নিশ্চয়ই। কি বিশ্বাস হলো তো? আফটার অল আপনি আমাদের গেস্ট। কাঁদিসনি? ঘুম তো হয়নি? ভোরবেলা একা একা বেরিয়ে গেলেন দেখে আমি বাধ্য হয়ে এরিকার বান্টির সাথে একটু ফলো করলাম আর কি। বলা যায় না তো, বিপদ আপদ যদি কিছু হয়। আই এম রিয়েলি সরি। সে ঠিক আছে, সে ঠিক আছে। তবে এখানে যা দেখেছেন দ্যাট চ্যাপ্টার ইজ ক্লোজড। আচ্ছা, ভালো কথা। আমি শুনলাম আপনার নাকি হাটে ফুটো। এইভাবে স্ট্রেস নিয়ে নাচা কিন্তু ঠিক হচ্ছে না, না। ও নাচ তো জাস্ট টু টেক রিভেঞ্জ, তাই না রে ছুটকি? আর নাচবে না, এবার ওর হার্টের ট্রিটমেন্ট আমি করাবো। আমি এ বাকি নিয়ে বাঁচবো এতগুলো বছর ধরে একটা মিথ্যেকে আঁকড়ে। চিন্তা করিস না ছুটকি, আমি তো আছি। আমি থেকে যাচ্ছি ম্যাডাম,
বিপদের সময় এদের ফেলে যাওয়াটা ঠিক হবে না, অনেক পুরনো সম্পর্ক তো। যা ভালো বোঝেন করুন। এত বড় একটা মিস আপ হয়ে গেল, তারপরে থানা পুলিশ। ও আমি সামলে নেব। ভদ্রলোকের প্রস্টেটের প্রবলেম ছিল, সুগার ছিল, ডিপ্রেশন থেকেই হবে হয়তো। আপনারা রওনা দিন। আর হ্যাঁ, প্রেরণার সঙ্গে আমাদের টাই আপটা কিন্তু হচ্ছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। টাটা এভরিবডি। বাই বাই টুকলু বাবু। বাই। জটিলা উঠে পড়ো। সি ইয়া। হ্যাঁ দিদি চলো। হ্যাঁ, কিন্তু কমল কোথায়? শানকেও তো দেখছি না। হ্যাঁ, আপনি কাক ভরে কোথায় ভ্যানিশ হয়ে গেছিলেন? আপনাকে আমি খুঁজছিলাম। সে বিশাল বৃত্তান্ত, রহস্য রোমাঞ্চে ভরপুর। শুনতে হলে আরেকদিন দেখা করতে হবে। তা আপনি আমায় খুঁজছিলেন কেন? সে বিশাল বৃত্তান্ত, রহস্য রোমাঞ্চে ভরপুর। শুনতে হলে অন্য একদিন দেখা করতে হবে। থাক, ওরা ওদের মতো সময় নিক, আমাদের তাড়া নেই। Dear, সায়নদা and melancholy, blue, কমলকলি। আমাদেরও নাকি হবে, কে জানি বাবা কবে। আপনি টিভিতে গান করেন না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের গান আমি খুব শুনি। তাই? হ্যাঁ হ্যাঁ। কি গান শুনেছেন? আরে ওই যে আপনাদের আছে না, তোমার দেখা নাই রে তোমার। থ্যাংক ইউ, ভালো থাকবেন। দারুণ দারুণ। আচ্ছা আসছে।